কেমন আছেন সবাই? কঠোর লকডাউনের ভিতরে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি ভিডিও দেখব, সেটা অ্যাডসেন্সের ইনকাম গুলা আপনারা যে উইথড্র দেন, তো সেখানে ট্যাক্সের একটা বিষয় আছে। হ্যাঁ, ট্যাক্স ইনফরমেশন চাই। অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি দেখতে পাবেন যে ট্যাক্সের ইনফরমেশন চাচ্ছে। তো সেটা কীভাবে করবেন? দেখেন, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি। তো উপরে ওটা নোটিফিকেশন থাকে, তো ওটা অন্য বিষয়। দেখেন ম্যানেজ ট্যাক্স ইনফো, দেখেন ইম্পর্টেন্ট দিয়ে এইরকম আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকলে অ্যাকাউন্টে মেসেজ দেখতে পাবেন। তো আমরা ম্যানেজ ট্যাক্স ইনফোতে যে আজকে আমরা ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিব। তো এটা কীভাবে দিতে হয় আসেন দেখে ফেলি। এই ট্যাক্স ইনফরমেশনটা আপডেট না করলে কিন্তু আপনার উইথড্রলে সমস্যা হবে। তো চলেন আমরা অ্যাড ট্যাক্স ইনফো নিচে ডান পাশে ওখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এখন এখানে যখন আমরা ক্লিক করবো, আমরা কিন্তু একদিন লগ ইন করেছিলাম, বাট আবার পাসওয়ার্ড দিতে বলবে, সিকিউরিটি চেকিং আর কি। তো আপনি আবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। অ্যাডসেন্সে লগ ইন করতে হবে ম্যানেজ ট্যাক্স ইনফোর জন্য আলাদাভাবে। তো পাসওয়ার্ড চাইলে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। ভেরিফিকেশন পারপাস। আচ্ছা, তো আমরা ওই পেজেই আবার আসলাম। দেখেন এখন আমরা ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো এখানে চলে এসেছি। আমি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করলাম। হ্যাঁ, যদি আপনি অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল হয়, যদি আপনি কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, আর কোম্পানি হলে নিচে সেটা আলাদা অপশন আছে। তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিলাম আমরা। দেখেন নিচে নন ইন্ডিভিজুয়াল আছে। তারপরের কলামটি হচ্ছে, তারপরে এটা হচ্ছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আপনি আমেরিকার বাসিন্দা কিনা উপরেরটা। তো আমরা না দিয়ে নো দিয়ে দিলাম। আপনি ইউএস সিটিজেন হলে ইয়েস দিবেন। সো আমি এটা নো দিয়ে দিব, যেহেতু আমি বাংলাদেশি সিটিজেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেখেন এইখানে স্ক্রিনটা আসবে, আপনি উপরেরটা সিলেক্ট করবেন। দেখেন WBBEN, হ্যাঁ, নন ইউএস ইন্ডিভিজুয়াল, ইউএস রেসিডেন্সরা না হলে তারা এটা উপরে ক্লিক করবে। সো আমরা এই জন্য উপরেরটা ক্লিক করলাম। ক্লিকে দেখেন স্টার্ট WBBEN ফর্মে ক্লিক করে দিলাম। তখন আমার এই স্ক্রিনটা চলে আসলো। আমার নামটা অটোমেটিক ওরা নিয়ে নিয়েছে। এখানে দেখেন দ্বিতীয়বার আপনি নামটা আবার লিখবেন। যদি বিজনেস নেম থাকে আছে তখন সেটা আলাদাভাবে হবে। কান্ট্রি সিলেক্ট করবেন এরপরে। ঠিক আছে, কান্ট্রি আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেখেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এবার 3 নম্বর চাচ্ছে। তিন নম্বরটা আমরা এখানে দিয়ে দিব। আপনাদের অবশ্যই ই3 থাকতে হবে, না হলে কিন্তু এই প্রসেসটা করতে পারবেন না। ই3 নম্বরটা আমি দিয়ে দিয়েছি। দেখেন তারপরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে দেখেন স্টেপগুলো এভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন 1 2, কান্ট্রিটা আবার বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি আমি। বাংলাদেশ সিলেক্ট করে অ্যাড্রেস লাইন 1। দেখেন এটা সেভ করা ছিল, এই জন্য এই অ্যাড্রেসটা চলে আসলো। আপনি এখানে লিখে নেবেন অ্যাড্রেস লাইন 1-এ লিখবেন বাসা নম্বর, পাড়া মহল্লা, এইভাবে আর কি। এটা আপনারা জানেন সবাই। দেখেন এই টিক চিহ্ন দিয়ে দিলাম, কারণ আমার যদি মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়। তারপরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে ট্যাক্স ট্রিটি, যে 3 নম্বর যে অপশনটা, ট্যাক্স ট্রিটি মানে এটা একজনের চুক্তি আসলে। তো এখানে আমরা ইয়েস দিব যে আমি ট্যাক্স ট্রিটি ক্লেম করছি কিনা, এই জন্য এটা ইয়েস হবে। দেখেন এখান থেকে আবার আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। ট্যাক্স ট্রিটিটা হচ্ছে যে ডাবল ট্যাক্সেশন যেন না হয়, তো এই কারণে এটা আমরা সিলেক্ট করে নিলাম। স্পেশাল রেট, দেখেন আদার কপিরাইট রয়্যালটিস, এই যে নিচেরটা ক্লিক করলাম। দেখেন এখানে এইটা অবশ্যই টিক চিহ্নটা ইয়েস দিতে হবে। ট্রিটি আর্টিকেল, এবং এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন আপনারা। আর্টিকেল প্যারাগ্রাফ ড্রপডাউন থেকে 10%, হ্যাঁ 10% রিডিউস ট্রিটি রেট, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমরা নেক্সট দিয়ে দিলাম। উপরে একটু দেখে নিচ্ছি আমরা সব ঠিক আছে কিনা, দেখে নিলাম। আমরা এখন নেক্সট দিয়ে দিব। আর্টিকেলের প্যারাগ্রাফ ট্রিটির কোন ইয়ের অনুযায়ী আমরা যে ডিসকাউন্টটা পাবো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। রিডিউস ট্রিটি রেট হচ্ছে 10% উইথ
উইথহোল্ডিং রেট 10%। এই কাজটা না করলে কিন্তু উইথড্র করার সময় অনেক ট্যাক্স কাটাতে হবে। দেখেন এটা রেসিডেন্স অফ কান্ট্রি, এই চেকবক্সটা দেওয়া বাকি ছিল, এই জন্য সেভ নিচ্ছিল না। হ্যাঁ, তো এই বক্সটা আপনারা চেক করে দিবেন। দেখেন তারপরে কিন্তু নেক্সট চাপাতে এই ফর্মটা আসলো, এখানে 2টা ফর্মের কথা বলা আছে, এগুলো আমাদের পড়ার কোনো দরকার নাই, আপনি কনফার্ম করে দিবেন। দেখেন চেকবক্স আছে আই কনফার্ম দ্যাট, যে আমরা যে তথ্য দিয়েছি এগুলো আর কি সঠিক এবং এটা আমরা সার্টিফাই করছি। ঠিক আছে, 2টা ফর্ম আছে। নেক্সট এর চেকবক্সটা টিক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। দেখেন ফুল লিগ্যাল নেম, ইওর সিগনেচার, মানে এটা আসলে অনলাইন সিগনেচার হিসেবে কাউন্ট করার জন্য এরকম একটা অপশন অনেক ওয়েবসাইটে আপনারা পাবেন। এখানে নাম লেখা মানে যে আপনি সাইন করে দিলেন, বিষয়টা এরকম আর কি। এবং নিচে একটা কথা বলা আছে যে আর ইউ দ্য পার্সন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন, অর্থাৎ আপনি কি আপনারটাই করছেন নাকি আবার আপনার পক্ষে অন্য কেউ করছে, তাহলে আবার নিচে ইয়েস নো 2টা অপশন আছে। তো আমি নিজেই যেহেতু আমারটা করছি, আপনি আপনারটা নিজে করলে ইয়েস দিবেন, আপনার পক্ষে যদি কোনো উকিল করে সে নিচেরটা দিবে। সো আমরা ইয়েস দিয়ে দিলাম এখানে। যদি নিজেই নিজের ইউটিউব চ্যানেল নিয়ে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে কাজ করে থাকেন এবং এটা সেট আপ করে থাকেন, সেক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন। এরপর আমরা আবার নেক্সট দিয়ে দিব। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে এরপরে আবার আসলো যে ইন্ডিভিজুয়াল এন্টিটি আইডেন্টিফাই এটা সেকশন অফ অ্যাক্টিভিটি আর সার্ভিস অ্যাক্টিভিটিটা কি আউটসাইড ইউএস কি না, এটা আমরা মানে ইউএসএতে কিনা নো দিয়ে দিলাম, এটা আপনারা নো দিবেন। গুগল সরি আউটসাইড, এটা মানে ইউএস এর বাইরে, যেমন আমি বাংলাদেশ থেকে কাজ করেছি এই জন্য আমরা নো দিলাম এখানে। ঠিক আছে, tracks info for a new or existing payment profile that hasn't received payment। আচ্ছা, আপনি যেই পেমেন্ট প্রোফাইল সেট করছেন এর আগে পেমেন্ট পেয়েছেন কি না। ফর নিউ আর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল, আমার পেমেন্ট প্রোফাইল তো আগেই তৈরি করা আছে, নিউ অথবা এক্সিস্টিং, আমি এটা দিলাম। প্রিভিয়াসলি রিসিভ পেমেন্ট, আপনি যদি এর আগে টাকা তুলে থাকেন তাহলে কিন্তু নিচেরটা দিবেন। আমি এই অ্যাকাউন্ট থেকে আমার কোনো উইথড্রয়াল হয়নি, এই জন্য আমি উপরের অপশনটা দিলাম। ঠিক আছে, দেখেন সাথে সাথে এই স্ক্রিনটা আসবে, আমাদের কাজ হয়ে গেছে। দেখেন এখানে সবুজভাবে অ্যাপ্রুভ লেখা থাকবে স্ট্যাটাস, আর নিচে লেখা থাকবে ক্লেইমড, 2টা সবুজ। এই স্ক্রিনটা আসলে বুঝবেন যে আপনার দায়িত্ব শেষ, ট্যাক্স ইনফরমেশনটা সঠিকভাবে গুগল অ্যাডসেন্সে আপডেট হয়ে গেছে। সো এইভাবে আপনারা খুব সহজে নিজেদের ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিবেন। ই10টা কিন্তু করে নিতে হবে। ই10 যদি আপনারা না থাকে, এটাও খুব সহজ, বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ন্যাশনাল আইডি কার্ড নম্বর দিয়ে ই10 করে ফেলা যায়। এটা খুবই সহজ একটা প্রসিডিওর। আর অন্য দেশের তো অবশ্যই তাদের রুলস তারা জানবেন, আমি বাংলাদেশেরটা বললাম। তো আপনি ইচ্ছা করলে এই ফর্মটা আমরা একটু দেখতে পারি, সার্টিফিকেটটা দেখেন। আমি একটু ক্লিক করলাম, জাস্ট কাজ শেষ, বাট ওদের কাছে কী তথ্য গেল, কাজ শেষ হয়ে গেছে। তো দেখেন এইটা নাম চলে আসছে এবং তারিখ যে কবে করলাম, এটাই আসলে সিগনেচার। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আমি রিপ্লাই দিব সবাইকেই। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।